কি সত্যিই ছিটকে গেল চেন্নাই সুপার কিংস? কোনো সম্ভাবনা কি আছে তাদের ফাইনালে যাওয়ার, নাকি এবারের মতো কাপ জয়ের স্বপ্ন এখানেই শেষ ধোনি বাহিনীর? কি বলছেন বিশেষজ্ঞরা? হলুদ জার্সি চেন্নাইয়ের ইতিহাস খাটলে জানা যাবে 5বার আইপিএল জয় করেছে এই টিম, কিন্তু এবারে তাদের যেন ফর্মে থাকতে দেখা গেল না। প্রথম থেকেই কেমন একটা গা ছাড়া ভাব। এমনকি চোট পাওয়ার জন্য অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও বাদ হয়েছেন খেলা থেকে। সেই সঙ্গে বাদ হয়েছেন আরও অনেক প্লেয়ার। পাশাপাশি আবার জায়গা পেয়েছেন অনেক নতুন মুখও। তবে ঋতুরাজের জায়গায় অধিনায়কত্ব করতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। এমন পরিস্থিতিতে চেন্নাইয়ের যাও বা আশা ছিল, কিন্তু বুধবারের ম্যাচের পর চেন্নাইয়ের প্লে অফে যাওয়ার সব রাস্তাই বন্ধ হয়ে যায়। বুধবারের ম্যাচে চাহালের হ্যাট্রিক এবং চেন্নাইয়ের হার সবকিছু ওলটপালট করে দেয়। এখনও অবধি পয়েন্ট টেবিলে দেখা গিয়েছে 14 পয়েন্টে রয়েছে বেঙ্গালুরু, 13 পয়েন্টে পাঞ্জাব, আবার মুম্বাই, গুজরাট এবং দিল্লি রয়েছে 12 পয়েন্টে। যদিও এখনও দিল্লি বনাম গুজরাট, এমনকি মুম্বাইয়ের সঙ্গেও দিল্লি এবং গুজরাটের ম্যাচ বাকি রয়েছে। এই ম্যাচগুলোতে যে দলই জিতুক না কেন 12 পয়েন্টের থেকে বেশি হয়ে যাবে, আর হেরে যাওয়া দল 12 পয়েন্টেই থাকবে। এবার চেন্নাই যদি বাকি থাকা ম্যাচগুলোতে জিতেও যায়, তাহলেও 12 পয়েন্টে শেষ করবে সিএসকে, যার ফলে কোনোভাবেই প্লে অফে যেতে পারবে না চেন্নাই। যদিও চেন্নাই যে গতিতে খেলছে তাতে করে বাকি ম্যাচগুলোতে যেতে তাদের পক্ষে কিছুটা কঠিন, যার ফলে আইপিএলের ইতিহাসে এই প্রথম সবথেকে কম পয়েন্ট নিয়ে স্কোরবোর্ডের সবার শেষে ম্যাচ শেষ করতে পারে চেন্নাই, যা খুবই লজ্জার হার হবে তাদের কাছে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।